ঈদের ছুটি শেষ করে বিয়ে শাদীর প্রোগ্রাম শেষ করে আজ নোয়াপাড়া থেকে নাভারণের উদ্দেশ্যে পাড়ি জমালাম। প্রিয় শহর নোয়াপাড়া ছেড়ে আসবো আর খারাপ লাগবে না এটা তো কখনোই না। প্রতিবারের নাই এবারও আমার প্রচন্ড খারাপ লাগছিল, তবে এবার মনে হচ্ছিল যে কোনো পিছুটান হয়তো বা রেখে আসছি না। এমনটা মনে হওয়ার কারণ নিজেও জানি না, তবে আর খুব দ্রুত মন থেকে নোয়াপাড়াতে ফেরার ইচ্ছা নেই। মনে হচ্ছে আর ফিরে এবার কি করব। বেশ কয়েকদিন তো কাটিয়ে আসলাম, তবে জানি না আর কবে ফিরবো নোয়াপাড়া শহরে। তো আজকে আবার হঠাৎ করে যখন রেলওয়ে স্টেশনে ছিলাম তখন একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গিয়েছিল। ভাইয়া নাকি আমার ভিডিও দেখে। ভাইয়া হচ্ছে আমাদের প্রতিবেশী এলাকারই একটা ভাইয়া। ভাইয়ার বাসা নাকি ধোপাদি। আজকের ট্রেন জার্নিটা একটুও কমফোর্টেবল ছিল না। হয়তোবা নপাড়া ছেড়ে আসছি, মন খারাপ, সেজন্যই হয়তোবা প্রথম থেকে সবকিছু উল্টোপাল্টা হচ্ছিল। প্রথমে ক্রসিং হয়েছিল ঠিক আছে, সিংহা স্টেশনে যখন আমরা ক্রসিং করেছিলাম তখন মাত্র কয়েক মিনিটের ক্রসিং ছিল, কিন্তু ঝিকরগাছা স্টেশনে যখন আমরা এসেছি তখন ক্রসিংয়ের সময়সীমা প্রায় 1 ঘন্টার মতো ছিল। মানে আমাদের আজকে আসতে 1 ঘন্টা লেট হয়েছে। ক্রসিংটা ছিল খুবই বোরিং, খুবই অসহ্য একটা ক্রসিং শেষ করে অবশেষে আমরা নপাড়া থেকে নাভারণে ব্যাক করলাম। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি নপাড়া থেকে নাভারণের ট্রেন জার্নিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাসা থেকেই কিন্তু ভ্যান নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো পালসের মোড় অতিক্রম যখন করছিলাম তখন থেকেই ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছিলাম, যেহেতু নিজের শহর ছাড়বো আর স্মৃতি গোছাবো না তেমনটা তো কখনোই না। আপনাদের সীমাপু কিন্তু স্মৃতি গুছিয়ে রাখতে অনেক বেশি ভালোবাসে, সেটা হোক ভালো স্মৃতি বা খারাপ স্মৃতি। মানে আমার জীবনের প্রত্যেকটা স্মৃতি আমি মনে করি যে মেমোরেবল করে রাখা উচিত, সেজন্যই আমি ক্যাপচার করি। তো যাই হোক, স্টেশনে যখন পৌঁছেছিলাম তখন থেকে এই যে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম 2-1টা করে, অ্যান্ড সেগুলোতে এখন ভয়েস দিয়ে এডিট করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি। তো যাই হোক, আরশিমনির আবার খুব পানির পিপাসা লেগে গিয়েছিল, বাসা থেকে আজকে পানির পট নিয়ে আসেনি, তাই আরশিমনিকে আবার ওর বাবা জুস কিনে দিয়েছিল। আপনাদের ভাইয়া জুস কিনে আরশকে যখন খাচ্ছিল পাশের বসে, আর এই যে এদিকে আরশিমনি আমার সামনে ছিল। তো তখন আমি আরশিমনির একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর আমার ঢঙ্গি বইটাকে একটু দেখুন। প্রথমে বুঝতে পারিনি যে আমি ওর ভিডিও করছি, কিন্তু যখন ও বুঝতে পেরেছিল যে আমি ওর ভিডিও করছি তখন ওর রং ঢঙের শেষ নেই, মানে একের পর এক পোজ দিয়েই যাচ্ছিল। তো আমি এবার বলছিলাম তুমি যে কত রং ঢং দিতে পারো, তা বলার পরে ও আবার হাসছিল। তো যাই হোক, এই যে দেখুন আমাদের নপাড়া রেলওয়ে স্টেশন। মানে এই জায়গাটায় আসলে আমার কত কথা যে মনে পড়ে, মানে এই স্টেশনটা আমার এত এত স্মৃতি। তো তারপরে এই ভাইয়ার সাথে দেখা হয়ে গিয়েছিল। ভাইয়াটা আমার ভিডিও দেখে বলার পর আমি ভাইয়ের কাছে শুনছিলাম যে ভাইয়ার বাসা কোথায়। ভাইয়া বলছিলেন যে আমাদের পাশের এলাকাতেই, মানে নপাড়ার পাশের এলাকা ধোপাদির বাসা। তো যাই হোক, ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম। কথা বলার পর নিজের কাছেও ভালো লেগেছিল, আমার একটা ফ্রেন্ডের নাকি প্রতিবেশী হয়। তো তারপরে যে ভাইটার সাথে খানিকক্ষণ কথা বলার পর আমরা ট্রেনের জন্য অল্প একটু টাইম ওয়েট করতে না করতেই দেখুন ট্রেন এসে হাজির। এখন আমাদের ওঠার পালা ট্রেনে, এবং ট্রেনে উঠে পড়লাম। ফার্স্টে আমি এবং আপনাদের ভাই সিট পাইনি, আরুষকে একটা সিট ম্যানেজ করে দিয়েছিলাম এবং আপনাদের ভাই ছিল কর্নার সাইডে। এবং তারপর ট্রেন চলতে শুরু করলো, আমরাও আমাদের গন্তব্য দিকে আগাতে শুরু করলাম। নপাড়া ছাড়লাম, নাভারণের দিকে এগিয়ে আসছিলাম। তো যখন ট্রেনটা ছাড়লো তখন দাঁড়িয়ে থাকা অবস্থাতে এই ভিডিওটা করেছিলাম, এবং আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি, কারণ আমরা সিংহা স্টেশনে এসেই পারফেক্টভাবে 4টা সিট পেয়েছিলাম, যেহেতু লোক ছিলাম আমরা 3 জন। আর আগে থেকে সিট পেয়ে গিয়েছিল, এবং পরে যে 4 জন লোক উঠে গেলে আমি খুব সুন্দর একটা সিট পাই জানালার পাশে, এবং আরও সার্সি আমি আপনাদের ভাইয়া 4 জনেই খুব সুন্দরভাবে বসতে পারি সিটে। তারপর ট্রেনও চলতে শুরু করলো, আমি আমার প্রিয় শহর থেকে দূরে যেতে শুরু করলাম আর এগোচ্ছিলাম নাভারণের দিকে। তো আজকে সিংহা স্টেশন থেকে কয়েক মিনিটের জন্য একটা ক্রসিং হয়, এবং তারপরে যে আমরা ট্রেনের ভেতর বসে বসে বোরিং ফিল যাতে না করি, তো আপনাদের ভাইয়া এই যে আমাদেরকে ঝালমুড়ি কিনে দিয়েছিল, খিরাই কিনে দিয়েছিল, এবং দেখতে দেখতে কিন্তু খুব অল্প টাইমের ভেতর আমরা যশোর রেল স্টেশনও ক্রস করে ফেলেছিলাম। যখন যশোর রেল স্টেশন ক্রস করছিলাম তখন এই ছোট্ট ভিডিওটা করেছিলাম, অ্যান্ড এই যে একটা বোরিং টাইম খুব সামনে এগোচ্ছিলাম, মানে এই টাইমটা জাস্ট আমার কাছে অসহ্য লাগছিল। প্রায় 1 ঘন্টার মতো বসে থাকতে হয়েছে। আপনারা যারা ঝিকরগাছা স্টেশন চিনেন তারা হয়তো বা লোকেশনটা দেখেই বুঝতে পেরেছেন। এটা কিন্তু ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের একদমই অপোজিট সাইড। যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমি নিজেও জানতাম না যে এতক্ষণে স্টেশনে লেট করা লাগবে, আমাদের ওয়েট করা লাগবে। তো ঝিকরগাছা স্টেশনে প্রায় 1 ঘন্টার মতো ক্রসিংয়ের জন্য ওয়েট করে বোরিং টাইমটা ক্রস করে আমরা চলে আসলাম অ্যাট লাস্ট আমাদের গন্তব্যে নাভারণ স্টেশনে। যখন পৌঁছালাম তখন এটাই ছিল আমার লাস্ট ক্লিপ, এবং ট্রেন ছুটছিল তার পরবর্তী স্টেশন নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে বেনাপোল রেলওয়ে স্টেশনের দিকে। কিন্তু আমরা যেহেতু নাভারণের বাসিন্দা আপাতত, তো আমাদের গন্তব্য এখানেই ছিল, আমরা ট্রেন থেকে নেমে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা জার্নির ভিডিও। আমার এই ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।